রুক্মিণী রাধাকে ডেকে পাঠিয়েছে। আমার ভয় করছে যে কোনো অনিষ্ট না হয় যেন। রেবতী, এসব চিন্তা ভাবনা দূরে সরিয়ে দিন, কিচ্ছু অনিষ্ট হবে না। আরে রাধা তো এত সাহায্য করেছে না রুক্মিণীর, সেজন্যই ডাকছে ওকে। আসলে আসলে বলরাম, ব্যাপারটা হলো যে ওই অসভ্য কুটিলা রুক্মিণীকে কিছু বলেছে, আর তাই রুক্মিণী রাধাকে নিয়ে অনুচিত কথা ভাবছে। আমার খুব খারাপ লাগলো, আর আমি রেগে গিয়ে ওকে সত্যিটা বলে দিয়েছি, যাতে ও রাধাকে সম্মান করে, ওর এই ত্যাগ, ওর ভালোবাসা বোঝে। সব সত্যি বলে দিয়েছে মানে? এটাই যে রাধা কৃষ্ণ হলো চিরন্তন প্রেমী। যে সত্যিটা রুক্মিণী ওখানে বর্ষণাতেও জানতে পারলো না, তা আপনি এখানে দ্বারকাতেই ওকে বলে দিলেন। আমি জানি বলরাম, আমার এইসব করা উচিত হয়নি, কিন্তু আমি ভেবেছিলাম ও বুঝতে পারবে। কিন্তু ও তো রাধাকে এখানে ডেকে নিল। আমার রাধার জন্য চিন্তা হচ্ছে। কিছু আবার রেবতী, আবেগের বশীভূত হয়ে আপনি এটা ঠিক কাজ করেননি। কি না কি ভেবেছিলাম আমি, যে কানাই শেষ পর্যন্ত রাধাকে এখানে আমন্ত্রণ জানাচ্ছে। এবার রাধা নিজে আমাদের দ্বারকাতে আসবে আমাদের কাছে। আর আমি তো একটাই প্রার্থনা করব, যেন রাধা এই আমন্ত্রণ স্বীকার না করে আর এখানে না আসে। আপনি চিন্তা করবেন না, এবার এই সমস্যার সমাধান শুধুমাত্র কানাই করতে পারবে। কানাই, তুমি এখানে কি করছো? আর কি করব, আমার রাধার জন্য অপেক্ষা করছি। করো না কানাই, আমি তো বলছি যে সংবাদটা পাঠাচ্ছ সেটাও পাঠিও না। আসলে রেবতী খুব খুব বড় একটা ভুল করে ফেলেছেন। কিন্তু সংবাদ তো চলে গেছে, কিন্তু এতে বৌদির কোনো ভুল নেই। এটা তো হলো নিয়তির একটা খেলা, যার মাধ্যম হয়েছেন রেবতী বৌদি। তার মানে তুমি সব জানো? কানাই, এটা জানা সত্ত্বেও যে রুক্মিণী রাধাকে এখানে কি কারণে ডাকতে চাইছে, তুমি তাও রাধাকে সংবাদ পাঠিয়ে দিলে। আমি রুক্মিণীকে তো কথা দিয়েছিলাম। তার মানে এখন তো একটাই পথ শেষ আছে, যে রাধা তোমার এই আমন্ত্রণ যেন স্বীকারই না করে। নয়তো যদি রাধা এখানে চলে আসে, না 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 কানাই, রাধা যদি এখানে চলে আসে তাহলে অনর্থ হয়ে যাবে। যদি রুক্মিণী রাধার মনে আঘাত দিয়ে ফেলে তাহলে, বা নিজেই আঘাত পায় তাহলে। দাদা, শান্ত হয়ে যান। দেখুন, এই ভয়, এই চিন্তা দূর করে ফেলুন, আর রুক্মিণীর বিষয়ে এই সব ভাবার কোনো দরকারই নেই। কারণ রুক্মিণী হলো অত্যন্ত বিশেষ। রাধাও কৃষ্ণকে ভালোবাসে, আবার রুক্মিণীও কৃষ্ণকে ভালোবাসে। এবার যেভাবে এই প্রেমকে বোঝার জন্য, একে জানার জন্য রাধাকে একটা কঠিন পথ পেরোতে হয়েছে, সেইভাবেই রুক্মিণীকেও সেই পথ চলতে হবে। আর এই পথের শেষে রুক্মিণী নিজের বিষয়ে, প্রেমের বিষয়ে অত্যন্ত বড় এক জ্ঞান লাভ করবে। আর দাদা, রুক্মিণী রাধাকৃষ্ণর এই প্রেম কাহিনীর সব থেকে বড়, সব থেকে মুখ্য অধ্যায় হতে চলেছে। ছাড়ুন, আমার মনে হয় আপনি এসব কিছুই বুঝতে পারছেন না, তাই আপনি এই চিন্তার ভয় ত্যাগ করুন। যেমন আমি বললাম, আপনি শুধু আমার প্রিয় বৌদির খেয়াল রাখুন, ওনার যত্ন নিন। বাকি সবকিছু আমার উপরে ছেড়ে দিন, আমি সব দেখে নেব। ঠিক আছে? এটা আমাদের গ্রামের প্রথম চুরির ঘটনা, আর এই কারণে গ্রামবাসীরা খুবই চিন্তিত। এই ব্যক্তি বলছেন যে যখন উনি বাইরে গেছিলেন তখন উনি ওনার বাড়ির চাবি প্রতিবেশীকে দিয়ে গেছিলেন, কিন্তু উনি বাড়ি ফিরে এসে দেখলেন ওনার প্রতিবেশী ওনার পূর্বপুরুষের গয়না চুরি করে নিয়েছেন। না রাধারানী, ওই অলংকারগুলি আমার। এই ব্যক্তি ওইগুলি আমার থেকে ছিনিয়ে নিতে চাইছে। না রাধারানী, ওই গয়না আমার। ও মিথ্যে কথা বলছে। কি হচ্ছে বলো তো এসব? হ্যাঁ, এনাদের দুজনকে ছবি আঁকার সামগ্রী দেওয়া হোক। রাধার ন্যায় শাস্ত্রের ব্যাপারে কোনো জ্ঞানই নেই, কে জানে ও কিরকম ন্যায় করবে। কিন্তু আয়ান, তুমি তো সব জানো, তাই না? তাহলে তুমি বলো,
এদের দুজনের মধ্যে চোরকে? ওই যে লাল পাগড়ি পরে আছে, ভালো করে দেখো। ওর ব্যবহার, ওর চোখের চাঞ্চল্য আর ওর মুখের ভয়ের ছায়া, এতেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওই হলো দোষী। আপনারা দুজন ওই গয়নাগুলোর ছবি আঁকুন। এসব এসব কি হচ্ছে রাধারানী? গয়না ওনার পূর্বপুরুষের, তাই তার ছবি এনার মনের মধ্যেই আঁকা ছিল। তাই উনি খুব সহজেই তার ছবি এঁকে ফেলেছেন। কিন্তু ইনি তো সেই গয়নাগুলো চুরি করেছিলেন, তাই তার ছবি আঁকা ওনার কাছে কঠিন আর উনি অসফল হয়েছেন। ক্ষমা, আমাকে ক্ষমা করে দিন রাধারানী, আমি লোভী হয়ে পড়েছিলাম। না, এরকম নীচ কাজের জন্য তুমি বর্ষনাতে কোনো ক্ষমা পাবে না, এবং আগামী 1 বছর তোমাকে ওনার খেতে বিনা পয়সায় কাজ করতে হবে। আর যদি আবার কোনো অভিযোগ আসে তাহলে তোমায় বর্ষনা থেকে বের করে দেওয়া হবে। রাধারানী জয়! রাধারানীর জয়! রাধারানীর জয়! বাহ, অসাধারণ! তুমি তোমার পিতার মতো ন্যায়প্রিয়, অদ্ভুত। সভা শেষ করা হলো। রাধারানী, আপনার জন্য দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের সংবাদ এসেছে। কি? আমার কৃষ্ণ দ্বারকাধীশের প্রথম সংবাদ? রাধা, এত খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই। কৃষ্ণের বিয়ে হয়ে গেছে, ও এখন অন্য কারোর স্বামী। সংবাদে এটাই লেখা আছে যে রাধা, আমায় ভুলে যাও, আমাদের মধ্যে এরম কিছুই ছিল না। এই কথাগুলো জানানোর জন্যই সংবাদ পাঠিয়েছে, আবার কি? লেখা যাই থাকুক, আমার জন্য এটাই যথেষ্ট যে আমি কৃষ্ণের সংবাদ পেয়েছি। কি লেখা ছিল চিঠিতে? রাধাকে কৃষ্ণ সত্যি দ্বারকাতে ডেকেছে। তাহলে আমি ঠিকই ভেবেছিলাম। তার মানে ও সত্যি রাধাকে এখানে নিতে আসছে, কিন্তু আমি এটা কখনোই হতে দেব না।